সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের লেকচারে আমরা লজিক গেট রিলেটেড কিছু সমস্যা দেখব এবং তার সমাধান করব। চলো তাহলে আজকের লেকচারটা শুরু করি। এক নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে y ইকুয়াল টু হোয়াট এবং আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে y ইকুয়াল টু a অর b হবে। এখানে একটা আমাদের লজিক সার্কিট দেওয়া আছে। এই সার্কিট এখানে আছে, আর চিহ্নিত একটা গেট আছে, যে গেটের নাম হচ্ছে কি নর গেট। এই গেটের পরিবর্তে কোন গেট বসালে y ইকুয়াল টু a অর b হবে। আর একটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে কি y এর মানটা কত। চলো তাহলে প্রথমে আমরা y এর মানটা বের করি। তাহলে এই গেটের আউটপুট হচ্ছে গিয়ে a প্রাইম, এই গেটের আউটপুট হচ্ছে গিয়ে b প্রাইম। তাহলে y ইকুয়াল টু আসছে a প্রাইম আর b প্রাইমের, এটা হচ্ছে গিয়ে নর গেট, তাহলে নর y ইকুয়াল টু a প্রাইম আর b প্রাইমের হচ্ছে গিয়ে নর আসতেছে। তাহলে y ইকুয়াল টু কি আসে সেটা আগে আমরা বের করি। এটাকে যদি ডি মর্গানের ল অনুসারে ভাঙাই, এর উপরে দুইটা প্রাইম, অরটা হয়ে যাবে এন্ড, বি এর উপরে দুইটা প্রাইম, তার মানে আসবে এ বি এর এন্ড। তারপর দ্বিতীয় অংশটাতে বলেছে যে আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে y ইকুয়াল টু a অর b হবে। তো এই জায়গায় যদি আমরা একটা নর গেট দিয়েছি, যদি এখানে এন্ড থাকতো, যদি এই অংশটাতে এন্ড থাকতো, তাহলে আমাদের রেজাল্ট আসতো কি, এই অংশ আসতো এন্ড এর পরিবর্তে এই অংশ আসতো অর, তারপর আসতো a অর b, তার মানে এই রেজাল্টটা চলে আসতো। তাহলে বোঝা যাচ্ছে যে অর্থাৎ আর চিহ্নিত গেটে NAND বসালে সার্কিটটি কেমন হয় সেটা আমরা একটু দেখি। তার মানে হচ্ছে গিয়ে এ, এটা আসবে গিয়ে এ প্রাইম, তারপর হচ্ছে গিয়ে বি প্রাইম। এখানে নরের পরিবর্তে আমরা দিব হচ্ছে গিয়ে NAND। তাহলে কি আসবে এ প্রাইম বি প্রাইম তার NAND। এখন এটাকে যদি আমরা ডি মর্গানের ল অনুসারে ভাঙাই, তার মানে আসবে এ প্রাইম এর উপরে দুইটা, এ এর উপরে দুইটা প্রাইম, এনটা হয়ে যাবে অর, বি এর উপরে দুইটা প্রাইম, আসবে এ অর বি। অর্থাৎ আর চিহ্নিত গেটে নর গেটের পরিবর্তে, এটা ছিল আমাদের আর চিহ্নিত গেট, নর এর পরিবর্তে যদি আমরা NAND গেট বসাই, তাহলে y ইকুয়াল টু a অর b আসবে। 2 নম্বর কোশ্চেনটাতে নিচের সার্কিটের 3, 4 ও 5 নং গেটে কি পরিবর্তন করলে y এর মান x নর গেটের আউটপুটের সমতুল্য হবে। এখানে একটা সার্কিট দেওয়া আছে, যেটা আউটপুটটা আমি তুলে রেখেছি, যদিও যে এই গেটের আউটপুটটা কি, এই গেটের আউটপুটটা কি, এই গেটের আউটপুটটা কি, এই গেটের আউটপুটটা কি, এই গেটের আউটপুটটা কি। এখানে তিনটা গেট দেওয়া, তিনটা গেটে 3, 4 ও 5 নং গেটে কি পরিবর্তন করলে x নর গেটের আউটপুটের সমতুল্য হবে। তাহলে আমরা জানি কি x নর গেটের ইনপুট যদি হয় a আর b, তাহলে তার আউটপুটটা কি হয়। তাহলে সেটা আমরা লিখে রাখি, x নর গেটের ইনপুট a b ও আউটপুট, এখানে আউটপুটটা দেওয়া আছে কি y, তাহলে আউটপুট y হলে আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি, a নট b অর a b নট, তার উপর হচ্ছে গিয়ে একটা নট, এই পুরোটার উপর একটা নট। তাহলে এটা হচ্ছে গিয়ে x নর গেটের আউটপুট, বা এটাকে এভাবে আমরা লিখতে পারি a x নর b, এভাবে লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়। তো এখন 3 নং গেটের আউটপুট দেখি আমরা। 3 নং গেটের আউটপুট হচ্ছে কি a নট b, তার উপর একটা নট দেওয়া আছে। 4 নং গেটের আউটপুটটা কি a b নট, তার উপর একটা নট দেওয়া আছে। 5 নং গেটের আউটপুটটা কি দেওয়া আছে, এই দুইটা গেটের অর দেওয়া আছে। তাহলে যদি আমাদের x নং গেটের সমতুল্য হতে হয়, তাহলে কি করতে হবে, যে 3 নং গেটের যে আউটপুটটা আছে তার মানে এটা হচ্ছে NAND গেট দেওয়া আছে, এই গেটটার পরিবর্তন করতে হবে। 4 নং গেটে একটা আউটপুট দেওয়া আছে, এই গেটটা আমাদের পরিবর্তন করতে হবে। 5 নং গেটে যেটা দেওয়া আছে, 5 নং
5 নাম্বার যে গেটটা দেওয়া আছে সেই গেটটা আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে 3 নং, 4 নং ও 5 নং গেটের আউটপুট গুলো আমরা লিখে রাখি। 3, 4 ও 5 নং গেটের আউটপুট যথাক্রমে এ নট বি, তার উপর একটা নট, এ বি নট, তার উপর একটা নট, ও এ নট বি, তার উপর একটা নট, और এ বি নট, তার উপর একটা নট একটু দেওয়া আছে। 3, 4 ও 5 নং গেটের আউটপুট যথাক্রমে এগুলো দেওয়া আছে। এখন এক্স নর গেটের আউটপুটের সমতুল্য হতে হলে আমাদের কি করতে হবে? এক্স নর গেটের আউটপুটের সমতুল্য হতে হলে আমাদের কি করতে হবে? এই নটটা লাগবে না, এই নটটা লাগবে না, মানে এই যে এ নট বি আর এ বি নট আনতে হবে। তার মানে এ নট বির উপরে যে নটটা দেওয়া আছে এটা লাগবে না। তারপর আছে কি এ বি নট, এই অংশ দেওয়া আছে কি এ বি নট, তার মানে এটার উপরে যে নটটা দেওয়া সেটা লাগবে না। আর এখানে দেওয়া আছে হচ্ছে কি নর গেট, এখানে দেওয়া আছে আমাদের অর গেট, তার মানে এটার উপর একটা নট নিয়ে আসতে হবে। হতে হলে 3, 4 ও 5 নং গেটের মান কি কি হতে হবে? এ নট বি, এ বি নট ও এ নট বি আর এ বি নট তার নট হতে হবে। অর্থাৎ কি 3 নং গেটে আমাদের ন্যান্ড গেটের পরিবর্তে এন্ড গেট, 3 এবং 4 নং গেটে ন্যান্ড গেটের পরিবর্তে এখানে একটা ন্যান্ড গেট আছে, সেটার পরিবর্তে আমাদের এন্ড গেট, এবং এখানে অর গেটের পরিবর্তে আমাদের কি লাগবে? নর গেট লাগবে। অর্থাৎ 3, 4 নং গেটে ন্যান্ড গেটের পরিবর্তে এন্ড গেট ও 5 নং গেটে অর গেটের পরিবর্তে নর গেট লাগবে। অর গেটের পরিবর্তে নর গেট লাগবে। তাহলে আমরা পরিবর্তন করি। তাহলে আমি এই চিত্রটাতে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমরা নতুন করে চিত্রটা আঁকবে। তাহলে কি লাগবে? ন্যান্ড গেটের পরিবর্তে হচ্ছে এন্ড গেট লাগবে। তাহলে ন্যান্ড গেটের পরিবর্তে যদি আমরা এন্ড গেট করি তাহলে এরকম হবে আউটপুটটা। ঠিক আছে? তারপরে 3 এবং 4 নং গেট ন্যান্ড গেটের পরিবর্তে লাগবে হচ্ছে কি আমাদের এন্ড গেট। তাহলে এই যে এন্ড গেট চলে আসলো। 3 এবং 4 নং গেট হচ্ছে কি এন্ড গেট। আর এটাতে 5 নং গেটে অর গেটের পরিবর্তে আমাদের লাগবে কি নর গেট। তাহলে অর গেটের পরিবর্তে যদি আমরা নর গেট দেই, অর্থাৎ কিরকম হবে? এই যে এইরকম। তাহলে আমাদের কিসের সমতুল্য আউটপুট পাওয়া যাবে? এক্স নর গেটে সমতুল্য আউটপুট পাওয়া যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন 3 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করি। 3 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে যে নিচের সার্কিটটিতে পিও কিউ কে ইনপুট হিসাবে ব্যবহার করে এ এন্ড বি আউটপুট পেতে হলে কি ব্যবস্থা নিতে হবে? যে এ একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে পিও কিউ কে এখানে পি আর কিউ দেওয়া আছে কি হিসাবে? আউটপুট হিসাবে। যদি আমরা পিও কিউ কে ইনপুট হিসাবে নিতে চাই এবং ব্যবহার করে এ এন্ড বি আমরা আউটপুট পেতে চাই, অর্থাৎ এখানে পি আর কিউ ইনপুট হিসাবে নিব এবং আউটপুট পাবো কি? এখান থেকে আমরা আউটপুট পাবো হচ্ছে গিয়ে এ এন্ড বি। পেতে হলে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে আমরা পি আর কিউটা আগে বের করি। তাহলে আমরা এই প্রতিটা গেটের আগে প্রথমে আমরা প্রতিটা গেটের আউটপুট বের করব। যদি আমরা প্রতিটা গেটের আউটপুট বের করতে চাই, এই গেটটার আউটপুট হচ্ছে কি এ বি, এ আর বি এর এন্ড। এই গেটটার আউটপুট হচ্ছে গিয়ে, আচ্ছা এই গেটটার আউটপুটে আসি, এই গেটটা হচ্ছে গিয়ে এ নট, এই গেটটার আউটপুট হচ্ছে গিয়ে বি নট। তারপর এই গেটটা
আউটপুট কি আসবে এ নট, আর বি এর এন্ড, এ গেটের আউটপুট আসবে এ বি নট এর এন্ড, তারপর এ গেটের আউটপুট আসবে এ বি, তারপর এ নট বি, আর হচ্ছে গিয়ে এ বি এ নট বি আর এ বি নট, এই তিনটা আউটপুট আসবে। আর এই গেটটার আউটপুট আসবে, আচ্ছা এই গেটটার আউটপুট আসবে এখান থেকে একটা কানেকশন যাচ্ছে, এ নট থেকে একটা কানেকশন যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এ নট একটা কানেকশন, আর হচ্ছে বি, এ নট আর বি এর এক্সর। আর কিউ এর মান হচ্ছে গিয়ে এটা, পি এর মান হচ্ছে গিয়ে এটা। এখন পি এর মান আমরা চাইলে পি কে সরল করতে পারি। তো পি কে যদি আমরা সরল করি তাহলে কি করতে হবে, এই দুইটা থেকে আমরা এ বি অর এ প্রাইম বি থেকে আমরা বি যদি কমন নিই তাহলে এ অর এ প্রাইম আসবে, আর এখানে আছে কি এ বি প্রাইম। তারপর বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা জানি কি এ অর এ প্রাইম মানে হচ্ছে গিয়ে 1, তাহলে বি এন্ড 1, তারপর এ বি প্রাইম, তারপর বি এন্ড 1 মানে হচ্ছে গিয়ে বি, আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি সূত্রের জন্য বি প্রাইম এ, তাহলে বি অর বি প্রাইম এ এটা থেকে কি লেখা যায়, আমরা শিখেছি যে সূত্রটা কি বি অর এ, এটাকে যদি একটু সাজিয়ে লিখি এ অর বি, এ অর বি, তার মানে পি এর মান দাঁড়াচ্ছে আলটিমেটলি এ অর বি, আর কিউ এর মান দাঁড়াচ্ছে এ প্রাইম এক্সর বি। আচ্ছা, তারপর দেখি যে আমাদের পি ও কিউ মান পেয়ে গেলাম, ইনপুট হিসেবে ব্যবহার করব। তারপর এ বি এ এন্ড বি আউটপুট পেতে হলে কি ব্যবস্থা নিতে হবে, তাহলে আমরা দেখি যে এ এন্ড বি একটি এন্ড গেটকে নির্দেশ করে, তাই না, একটি এন্ড গেটকে নির্দেশ করে, এন্ড গেটকে নির্দেশ করে। তাহলে এখান থেকে দেখি যে যদি আমরা লিখি পি ইকুয়াল টু এ অর বি, আর কিউ এর মানটা লিখি সেটা হচ্ছে গিয়ে এ প্রাইম এক্সর হচ্ছে গিয়ে কি বি, তাহলে আমরা যদি ইনপুট হিসাবে নেই এন্ড গেট যেহেতু নির্দেশ করে, তার মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আউটপুট ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে পি কিউ। এক্ষেত্রে আমরা দেখি যে ওয়াই ইকুয়াল টু যেহেতু পি কিউ বলেছে, আমরা দেখি যে পি কিউ কে আমরা যখন এন্ড করি সেটার আউটপুটটা এ বি আসে কিনা, ঠিক আছে, তাহলে আমাদের এটা একটু চেক করতে হবে। তাহলে আমরা একটু চেক করি, দেখি যে লিখব সুতরাং ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পি কিউ আসলো, পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে এ অর বি, কিউ এর মানটা হচ্ছে এ প্রাইম এক্সর বি। আচ্ছা, তাহলে এটাকে যেভাবে আছে লিখি এ অর বি, আর এখানে আছে আমরা সূত্র কিসের সূত্র করেছি, এ এক্সর বি এর সূত্র করেছি, এ প্রাইম এক্সর বি এর সূত্র করিনি। তাহলে আমরা এ এক্সর বি এর সূত্রটা কি করেছিলাম, এ এক্সর বি হচ্ছে গিয়ে এ প্রাইম বি অর এ বি প্রাইম, আমরা এরকম করেছি এ এক্সর বি এর সূত্র। এখন এ এর স্থলে আমরা এ প্রাইম বসাই দিই, এ যেখানে আছে সেখানে আমরা বসাবো হচ্ছে এ এর জায়গায় আমরা বসাবো এ প্রাইম, এখানে একটা এ আছে এ এর জায়গায় বসাবো আমরা এ প্রাইম, এখানেও এ আছে এ জায়গায় আমরা এ প্রাইম বসাই। এ প্রাইম কেন বসাচ্ছি, যেখানে আমাদের এ প্রাইম এক্সর বি এটা সূত্র বের করতে বলছে, তাহলে এটা আসবে কি এর উপর দুইটা প্রাইম মানে হচ্ছে এ, তারপর এটা আসবে বি অর এ প্রাইম বি প্রাইম, এরকম আসবে। তাহলে এ প্রাইম এক্সর বি এর সূত্রটা হচ্ছে কি এ বি অর এ প্রাইম বি প্রাইম, এটা আমরা এখান থেকে লিখে দিই এ বি অর এ প্রাইম বি প্রাইম। এখন আমরা গুণ করব, যদি আমরা গুণ করি তাহলে এ এর সাথে পুরোটাকে যদি গুণ করি এ এ বি, এ এর সাথে এটা দিই তাহলে এ এ প্রাইম বি প্রাইম, আবার বি এর সাথে পুরোটা গুণ দিই তাহলে এ বি বি, বি এর সাথে পুরোটাকে যদি গুণ দিই এটাকে গুণ দিলাম, বি এর সাথে এখন এটাকে গুণ দেওয়া বাকি আছে, তার মানে এ প্রাইম বি বি প্রাইম সাজাই লিখলাম। তাহলে এ এ মানে হচ্ছে কি এ, এ মানে যদি এ হয় তাহলে আমরা লিখি এ এ মানে হচ্ছে এ বি, আর এ এ প্রাইম মানে হচ্ছে কি জিরো, তাহলে জিরো ইন্টু বি প্রাইম এটা হচ্ছে কি জিরো, এ বিপি মানে হচ্ছে গিয়ে
বি আর বি যদি আমরা এন্ড করি তাহলে আসবে বি, আর এটা এ প্রাইম বি বি প্রাইম বি বি প্রাইম যদি আমরা এন্ড করি তাহলে ফলাফল আসবে কি 0। তার মানে এ প্রাইমের সাথে যদি 0 গুণ করি তাহলে ফলাফল আসবে কি 0, তার মানে এটা হচ্ছে 0। রেজাল্ট আসবে কি এ বি और এ বি, এ বি और এ বি দুইটা সেম, তাহলে এটা থেকে কি লেখা যায়, এটা থেকে লেখা যাচ্ছে এ বি, একটা এ বি লেখা যায়। তাহলে পিও কিউ কে ইনপুট হিসাবে নিয়ে যদি আমরা এন্ড গেটের মধ্যে চালনা করি তাহলে আউটপুট হিসেবে কি পাবো, এ বি। তাহলে এই লাইনটা আমরা লিখে দিব যে পিও কিউ কে ইনপুট হিসেবে নিয়ে এন্ড গেটের মধ্যে চালনা করলে আউটপুট এ বি আমরা পাবো। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। নিচে লজিক সার্কিটের সমীকরণ দেখো এবং প্রাপ্ত সমীকরণকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করো। a = 1 এবং b = 0 হলে f এর মান নির্ণয় করো। তার মানে এখানে একটা সার্কিট দেওয়া আছে, লজিক সার্কিট দেওয়া আছে। এই লজিক সার্কিটের f এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমাদেরকে সরল করতে হবে। সরল করার পরে আমরা যে একটা সমীকরণ পাবো সেই সমীকরণটার মধ্যে a আর b এর মানটা বসায় f এর মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এই সার্কিটটার আমরা চলো তাহলে প্রথমে আগে f এর মানটা বের করি, তারপর তাকে আমরা সরল করব। তো আমরা প্রত্যেকটা গেটের আউটপুট আগে বের করি। প্রত্যেকটা গেটের আউটপুট যদি এই গেটে আসি তাহলে এটা হচ্ছে গিয়ে এ আর বি এর ন্যান্ড, এ বি এর ন্যান্ড। এই গেটের আউটপুটটা হচ্ছে গিয়ে এ আসলো, তাহলে এটা হচ্ছে গিয়ে এ নট। এই গেটটা কি, এখান থেকে এখানে বি, তাহলে এটা এই গেটের আউটপুটটা আসবে বি নট। আচ্ছা, তারপরে এই গেটটাতে আসি, যদি এই গেটটায় আছে কি, এই গেটটা আছে এ নট আর এখান থেকে হচ্ছে বি, তাহলে এ নট আর বি এর এন্ড। এই গেটটা আছে কি, এই গেটটা এখান থেকে একটা কানেকশন গিয়েছে, সেটা হচ্ছে যে এ আর এখানে বি, তাহলে এ আর বি নট এর এন্ড, এ আর বি নট এর হচ্ছে গিয়ে এন্ড। এ এখান থেকে যাচ্ছে হচ্ছে এ আর এখান থেকে হচ্ছে বি নট, তাহলে এ আর বি নট এর এন্ড। পরের এই অংশ আসি যদি, তাহলে এই অংশ হচ্ছে হলো গিয়ে এ নট বি আর এ বি নট, এ বি নট এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে অর দিয়ে দিলাম। তারপর এই অংশের আউটপুট হচ্ছে গিয়ে এখান থেকে একটা ইনপুট গেছে, এই ইনপুট এটার আউটপুট এটার ইনপুট হিসেবে কাজ করেছে যদি, তাহলে এ নট বি আর এ বি নট এই টুকের সাথে এই যে এ বি এর নট দেওয়া আছে, মানে হচ্ছে কি এ বি এর NAND গেট দেওয়া আছে, তার মানে এ বি এর উপরে নট চিহ্ন দেওয়া আছে এভাবে। তারপর এটা হচ্ছে গিয়ে এই গেটের ইনপুট। যদি এই গেটের ইনপুট হয় তার মানে f এর মানটা যদি আমরা লিখি f ইকুয়াল কি আসবে a নট b আর a b নট, তার সাথে হচ্ছে গিয়ে a b এর উপর একটা নট চলে আসবে। তারপর এখান থেকে একটা কানেকশন গেছে a b নট, এটা লিখে দিই a b নট, এটার এন্ড। এখন আমরা যদি এই f এর কি করতে হবে, আমাদের সরল করতে হবে। f এর যদি আমরা সরল করি তাহলে সরল করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে a নট b আর a b নট যেভাবে আছে রাখলাম। তারপর এটাকে ডি মর্গানস a b এর উপরে যে নট এ বি এর উপরে যে হোল নটটা দেওয়া আছে, এ বি এর উপরে যে হোল নটটা দেওয়া আছে এই নটটাকে আমরা ডি মর্গানসের ল অনুসারে ভাঙাবো। তাহলে যদি আমরা ডি মর্গানসের ল অনুসারে ভাঙাই তাহলে কি আসবে এ প্রাইম অর বি প্রাইম, আর এটা যেভাবে আছে এভাবে রেখে দিই এ বি নট, এটা ব্র্যাকেট দিয়ে রাখি। এখন আমরা এই দুটোর মধ্যে গুণ করি, এ নট বি আর এ বি নট যেভাবে আছে এভাবে রেখে দিলাম এই অংশটা। আর এটাকে যদি গুণ করি তার মানে হচ্ছে গিয়ে এইটার সাথে এটার গুণ প্রথমে, তাহলে এ নট বি নট অর এ বি নট এটার সাথে আরেকটা বি নট গুণ। তাহলে এটা যেভাবে আছে এভাবে রেখে দিই এ নট বি আর এ বি নট, ওকে লিখে দিলাম। আর একটুকে এ নটের রেজাল্ট মানে কি এ নট হচ্ছে কি 0 ইন্টু বি নট, তার মানে 0, এটা আসবে 0 আর এখানে আসবে হচ্ছে কি এ বি নট, তাহলে দুইটা বি নট যদি দুইটা সেম চলক হয় মানে x ইন্টু x, এটা হচ্ছে কি x, তাহলে এটাকে লেখা যায় কি এ বি নট এভাবে লেখা যায়। আচ্ছা, এখান থেকে আমি তাহলে এটাকে লিখতে পারলাম কি
এখান থেকে আমি একটু এখানে এসে লিখি যদি, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে, পরবর্তী লাইনটা আমি এখানে লিখতেছি, সেটা হচ্ছে গিয়ে এ নট বি আর এ বি নট, তারপর 0 और এ বি নট, মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে এ বি নট, যেভাবে আছে লিখে দিলাম, 0-এর সাথে যাই আর করি না কেন। তারপর লাইনটা আসবে কি, এটার সাথে এটার গুণ দেই, তাহলে এ নট বি আর এ বি নটের গুণ দেই, তাহলে কি আসবে এ এ নট আর বি বি নট, বি বি নট, और এটার সাথে এটার গুণ দিব। সেটাকে আমি একটু মুছে দিই, পরের লাইনটা আমি এখান থেকে লিখতেছি, যদি আমি লিখি এ বি নট, ঠিক আছে। তারপরে এটার সাথে যদি আমি এটার গুণ দেই, তাহলে আসবে কি এ এ বি নট বি নট, তার মানে এ এ বি নট বি নট, তাহলে এটা এ ইন্টু এ নট, এ অ্যান্ড এ নট, বি অ্যান্ড বি নট, তার মানে এটা হচ্ছে 0, তাহলে 0 और এ, দুইটা এ এন্ড করলে এ আর দুইটা বি নট এর এন্ড করলে বি নট, তাহলে এটা আসবে এ বি নট, এটার রেজাল্ট আসলো কি এ বি নট। এখন বলছি যে এটা সরল করার পরে আমরা পুরোটাকে সরল করার পরে আমরা আসলো কি রেজাল্টটা এ বি নট। এখন এ বি নটের মধ্যে এ এর মান 1 এবং বি এর মান যদি আমরা 0 বসাই, তার মানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে গিয়ে 0, আর এটার উপর একটা নট আছে, নট দিয়ে দিলাম। 0 নট মান হচ্ছে গিয়ে 1, 0 নট মান হচ্ছে গিয়ে 1, তার মানে 1 and 1, এটা হচ্ছে 1, তার মানে এটা সরল করার পর এফ এর যে মানটা পেলাম, সরল করার পরে এ বি নট, এ বি নটে এ এর মধ্যে 1 এবং বি এর মান হচ্ছে গিয়ে 0, 0 কে প্রাইম বা নট করলে 1 আসে, তাহলে 1 and 1 এন্ড করলে 1 চলে আসবে, তাহলে এটার মান হচ্ছে, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে গিয়ে 1। আশা করি লজিক গেট রিলেটেড যে সমস্যাগুলো দেখালাম তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।